হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি FL স্টুডিওর স্টক প্লাগইন ব্যবহার করে সাব বেস ডিজাইন করতে পারবেন। আমাকে অনেকেই মেসেজ করে অথবা কমেন্ট করে জিজ্ঞেস করেন যে বেজের জন্য বেস্ট প্লাগইন কোনটা। তো সেক্ষেত্রে আমি বলি যে বেশিরভাগ সময় আমি সাব বেস ডিজাইন করে ব্যবহার করি। তো তার জন্য আমি FL স্টুডিওর স্টক প্লাগইনগুলো ব্যবহার করে সাউন্ড ডিজাইন করে থাকি এবং তা আমার প্রজেক্টে ব্যবহার করি। কিছুদিন আগে আমি একটি গানের কাজ করেছিলাম। গানটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে শুনে আসতে পারেন। মিউজিক প্রোডাকশন সম্পর্কিত সার্ভিস যেমন মিউজিক কম্পোজিশন, অ্যারেঞ্জমেন্ট, সেশন রেকর্ডিং এবং মিক্সিং মাস্টারিং জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন। তো লেকচার শুরু করা যাক। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি FL স্টুডিওতে আছি। তো এখান থেকে চলে যাব ভিউ চ্যানেল র্যাক, এটাতে ক্লিক করলাম। এরপর এখান থেকে অ্যাড নিউ চ্যানেল, আমি একটি FL স্টুডিওর স্টক প্লাগইন নিব, সেটি হচ্ছে 3x অসিলেটর নিয়ে নিলাম। মূলত এটির নাম 3x অসিলেটর এই জন্য যে এখানে মোট 3টা অসিলেটর আপনারা দেখতে পারবেন, 1, 2 আর 3। উপরের পুরোটা একটি অসিলেটর, নিচের পুরোটা একটি অসিলেটর আর তার নিচের পুরো লাইনটি সর্বশেষ অসিলেটর। তো আমি এটিকে ধরে কিছুটা মাঝ বরাবর রাখি। ওকে, এটা মূলত একটি সাউন্ড ডিজাইন প্লাগইন। এর সাইজটা অনেকটাই ছোট এবং এর মধ্যে আপনারা অনেক কম কন্ট্রোলার দেখতে পাবেন, কিন্তু এটা দিয়ে আপনারা চাইলে অনেক ধরনের সাউন্ড ডিজাইন করে ব্যবহার করতে পারবেন। প্রথমে আমরা শুনে দেখি যে প্লাগইনটি ওপেন করার পর এর ডিফল্ট সাউন্ড কীরকম। তো আমি আমার কিবোর্ড থেকে যে কোনো কিতে প্রেস করে দেখি। মূলত এর ডিফল্ট সাউন্ড এরকম। সাববেসটি বানানোর জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোর্সের একটি নব বা কন্ট্রোলার দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে 24। এখন আমি এটিকে ধরে বাম দিকে নিতে থাকব। আপনারা যদি হিন্ট প্যানেলে দেখতে পারেন যে আমি পুরোটাকে নামিয়ে দিয়েছি, 0 করে দিয়েছি। আর হিন্ট প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে অসিলেটর 1 কোর্স পিচ -24 সেমিটোনস, অর্থাৎ আমি অসিলেটর 1-এর কোর্স পিচকে -24 সেমিটোনসে নামিয়ে এনেছি। সোজা কথায় বলতে গেলে যে এখানে 24 ছিল, আমি 0 করে দিয়েছি। এরপর যদি আমরা আসি অসিলেটর 2, এখানে আছে 12, এটাকে আমি ধরে নামিয়ে দিলাম, এটাকেও 0 করে দিলাম। এখন যদি আমরা 3 নাম্বারটায় যাই তাহলে দেখতে পারবো যেখানে অলরেডি 0 হওয়াই আছে। এখন আমরা দেখব যে 3টি অসিলেটরের কোর্স পিচ চেঞ্জ করার পর কি হলো। তার জন্য আমি কিবোর্ড থেকে যে কোনো কি প্রেস করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি চলে যাব রাইট ক্লিক পিয়ানো রোলে চলে আসলাম। এখন আমরা যত নিচের দিকে যাব, যেমন নিচের দিকের নোটগুলো যদি আমরা প্রেস করি তাহলে আমরা কিন্তু সাববেজের সাউন্ড শুনতে পারছি। যদি আমরা আরও উপরে যাই তাহলে যত উপরে যাব তত আরও পাতলা সাউন্ড শোনা যাবে। ওকে, এখন যদি আমরা সবকিছু আগের মতো করে দিই তাহলে দেখতে পারবো যে আসলে কি পরিবর্তন হলো। রাইট ক্লিক রিসেট, এটা সম্ভবত 12 ছিল, তো আমি 12 করে দিই। ওকে, এখন যদি আমরা নোটগুলোতে প্রেস করি তাহলে দেখতে পারবো যে আসলে আগে কি ছিল। আগে এরকম ছিল, আবার আমরা সবকিছু 0 করে দেই। এটা অলরেডি আগে থেকেই 0 করা আছে। যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি হেডফোন ব্যবহার না করেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন না। তো যেহেতু আমরা
অলরেডি একটি বেস তৈরি করে ফেলেছি। তো এখন আমি একটি বেসিক প্যাটার্ন তৈরি করব পিয়ানো রোলে। তো করে ফেলি। করা হয়ে গেল। খুবই সিম্পল। জাস্ট আমি প্রতিবারে একটা করে নোট ড্র করেছি। প্লে করে দেখি। এই নিচের দুই নোট যেমন E3 আর G3 এই দুটো নোটের সাউন্ড, বেজের সাউন্ড শুনতে একটু অসুবিধা হচ্ছে। তার জন্য আমি এই দুটোকে উপরের অক্টেভে পাঠিয়ে দিব। তার জন্য এখান থেকে সিলেক্ট টুল নিলাম, দুটো নোটকে সিলেক্ট করলাম, এরপর আবারও ড্র টুল, এরপর এখানে আছে E3 ধরে E4। এখন যদি আমরা প্লে করে দেখি, আমরা কিন্তু এই দুটো নোটের বেজের সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তো এখন আপনারা কিন্তু দেখলেন যে খুব কম সময়েই কিন্তু আমরা একটি বেস সাউন্ড ডিজাইন করে ফেললাম। তো এইভাবেই আমি আমার প্রজেক্টের জন্য বেস সাউন্ড ডিজাইন করে থাকি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি এভাবেই সাউন্ড ডিজাইন করি এবং তা আমার প্রজেক্টগুলোতে ব্যবহার করি। বেস সাউন্ডের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমার এক্সটার্নাল বা পেইড প্লাগইনের প্রয়োজন হয় না। তো এই বেস সাউন্ডটাকে ডিজাইন করার জন্য আমাদের 5 সেকেন্ডেরও কম সময় লেগেছে। জাস্ট দুইটা কন্ট্রোলারকে আমরা চেঞ্জ করেছি। আপনারা যদি কেউ চান তাহলে এটাতে স্যাচুরেশন অ্যাড করতে পারেন, এতে বেজের ক্লিয়ারিটিটা আর একটু বেড়ে যাবে। তো এখন আমরা এটাকে কোনো একটা মিক্সার ট্র্যাকে নেই, সাপোজ 1-এ নিলাম, চলে যাই ভিউ মিক্সারে চলে আসলাম। যেহেতু আমরা 1-এ নিয়েছিলাম, ইনসার্ট 1। তো এখানে অনেকগুলো স্লট আছে, এখান থেকে আমি একটি ইফেক্ট প্লাগইন নিব, ক্লিক করলাম। এরপর স্যাচুরেশনের জন্য FL স্টুডিওর অনেকগুলোই স্টক প্লাগইন আছে, তার মধ্যে আমি নিব ফ্রুটি ওয়েব শেপার, ক্লিক করলাম। এখন আমরা প্লে করব আর চেঞ্জ করব। এখানে একটা ডট দেখতে পাচ্ছি, এটাকে ধরে আমরা যত উপরের দিকে নিব তত স্যাচুরেশন অ্যাড হবে, আর যত নিচের দিকে নিব তত স্যাচুরেশন কমবে। তো প্লে করি আর বাড়াই। তো আমি কিছুটা বাড়িয়ে দিয়েছি। তো আগের তুলনায় কিন্তু এখন বেজের সাউন্ড আরও ক্লিয়ার শোনা যাচ্ছে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী স্যাচুরেশন অ্যাড করতে পারেন। আবার অতিরিক্ত ব্যবহার করলে বেজে ডিস্টরশন হতে পারে। প্লে করি আর আরও বাড়িয়ে দেখি। আমরা কিন্তু অতিরিক্ত বাড়ানোর ফলে ডিস্টরশন শুনতে পেয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী স্যাচুরেশন অ্যাড করতে পারেন। এখন আমরা এই ইফেক্ট প্লাগইনটিকে অন অফ করে দেখব যে কতটুকু চেঞ্জ হয়েছে। তো আপনারা কিন্তু ক্লিয়ারলি শুনতে পেয়েছেন যে স্যাচুরেশন অ্যাড করার জন্য বেস সাউন্ডটিকে আরও ক্লিয়ারলি শোনা যাচ্ছে। স্যাচুরেশন অ্যাড হওয়ার কারণে এক্সট্রা কিছু ফ্রিকোয়েন্সি অ্যাড হয়েছে বেস সাউন্ডে, তার জন্য এর ভলিউমও বেড়ে গেছে। তো আপনারা চাইলে স্যাচুরেশন অ্যাড করার পর আপনারা বেজের সাউন্ড লেভেলটাকে আপনার প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন।